এবং বর্তমানে এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে আমেরিকা, ইংল্যান্ড, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানেই থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক ধর্ম, প্রায় 4,500-এরও বেশি ধর্ম। কিন্তু প্রশ্ন হলো, এত ধর্ম কেন? কী জন্য এত ধর্ম? কারণটা কি? ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা ভালো মতো দেখব। তো চলুন শুরু করা যাক। একজন শিশু যখন স্কুলে ভর্তি হয় তখন কি সে সরাসরি এসএসসি পরীক্ষা দেয়? উত্তর হলো না। সে কিন্তু প্রথমে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যায়। এরপর যখন সে ধীরে ধীরে উন্নত হয় তারপরে সে ক্লাস 9, 10-এ পড়ে এবং তারপরে সে এসএসসি পরীক্ষা দেয়। তাহলে বিষয়টা কী হলো? সে ক্লাস 9 এবং 10 এর পরীক্ষা দিয়ে তারপর এসএসসি পরীক্ষা দেয়। এখন এই বিষয়টা কেন? কারণ হচ্ছে একজন শিশু যখন ক্লাস 1-এ পড়ে তখন তার মেধা শক্তিটা থাকে কিছুটা কম। সেই মেধা অনুযায়ী তাকে দেওয়া হয় তার পাঠ্য বই, এবং ক্লাস 2-এ আর একটু আপডেট, ক্লাস 3-তে আর একটু আপডেট, ক্লাস 4-এ আর একটু আপডেট, এভাবে ক্লাস 9, 10 এবং তারপরে কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি। এখন এই পুরো বিষয়টা যদি মানব জাতির ক্ষেত্রে আমরা দেখি, আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে, তখন মানুষ কি 10,000 বছর আগে, 20,000 বছর আগে, তখন মানুষের মেধা শক্তি এবং জ্ঞান ছিল অনেক কম আজকের তুলনায়। তখন আজকের মতো এত ভালো ভালো প্রযুক্তি ছিল না। কিন্তু বর্তমানে যেহেতু প্রযুক্তি উন্নত হয়েছে এবং অনেক কিছুই আরও অ্যাড হয়েছে আমাদের আগের তুলনায়, সেই জন্য প্রয়োজন ছিল কি, সে সময় প্রয়োজন ছিল ইনস্ট্রাকশন ম্যানুয়াল প্রয়োজন ছিল, যেগুলো ছিল কম, এবং সেটা ছিল সে সময়ের জন্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে আমাদের গাইডলাইন দিয়েছেন মানুষ জাতিকে। যেমন ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে কিতাবটা দিয়েছিলেন সেটা ছিল তাওরাত কিতাব, এবং সেই তাওরাত কিতাব ছিল মুসা আলাইহিস সালামের সময়ের জন্য প্রযোজ্য। এবং এরপর যখন মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়, তারপর মানুষ কী করে? মানুষ সেই তাওরাতের মধ্যে কিছু পরিবর্তন তৈরি করে, অনেক কিছু পরিবর্তন করে ফেলে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠান, তার সাথে পাঠান ইনজিল, আসমানি কিতাব দিয়ে। তখন কিছু মানুষ এই আপডেট ইনজিলকে গ্রহণ করলো এবং কিছু মানুষ সে আগের বিকৃত তাওরাত ধরে রাখলো, যার ফলে তৈরি হয়ে গেল দুটো আলাদা আলাদা ধর্ম। এবং ঠিক এই বিষয়টা ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন দিয়ে, কোরআন মাজিদ দিয়ে, তারপর কি হলো? তারপর কিছু মানুষ কোরআনকে গ্রহণ করলো এবং কিছু মানুষ সেই বিকৃত তাওরাত আর ইনজিল দিয়ে থাকলো, যার ফলে তৈরি হয়ে গেল আলাদা আলাদা ধর্ম। এবং এই বিষয়টাই ঘটেছে প্রতিটি নবীর ক্ষেত্রে, যার ফলে তৈরি হয়ে গেছে এতগুলো ধর্ম। এবং কিছু কিছু ধর্ম আছে যেগুলো হয়তো অন্যভাবে তৈরি হয়েছে, সেগুলো হয়তো পরে একদিন আলোচনা করা যাবে ইনশাল্লাহ। কিন্তু এই যে মেইন যেগুলো ধর্ম, এগুলো কিন্তু এভাবেই তৈরি হয়েছে। অর্থাৎ কিছু মানুষ আপডেট গ্রহণ করেছে এবং কিছু মানুষ বিকৃত আগের কিতাবগুলোকে ধরে রেখেছে। তাহলে বিষয়টা কি হলো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আসমানি কিতাবকে আপডেট করেছেন তার আপডেট নবীর মাধ্যমে। যে কারণে কি হলো? যে কারণে যারা আগেরগুলোকে ধরে রাখলো তারা হয়ে গেল বাতিল ধর্ম, এবং যারা বর্তমান অর্থাৎ আপডেট ধর্মকে গ্রহণ করলো তারা ছিল সে সময়ের সঠিক ধর্ম অর্থাৎ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবীতে মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। এবং এই বিষয়টা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আলোচনা করা হবে, আর পরের ভিডিওতে, যে ইসলাম কি 1400 বছর আগে এসেছে কি না। এই বিষয়টা আমি এর পরের একটা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টা কি হলো আশা করি বুঝতে পেরেছেন। এবং বর্তমানে এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে আমেরিকা, ইংল্যান্ড, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানেই থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে। তাহলেই সে পরকালে নাজাত পাবে, জান্নাত পাবে। আর যদি সে এটা না মানে, তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, এবং আরও ইনশাল্লাহ এই বিষয়ে আরও একটি বিস্তারিত ভিডিও আপলোড করব আগামীতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।